আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানবো সবচেয়ে ভালো ঘুমের ওষুধ। সবচেয়ে ভালো ঘুমের ওষুধ বলতে কোনো কথা নাই, আপনার যেটা লাগবে সেটাই আপনার জন্য ভালো। তো আমি যেটা নিয়ে আলোচনা করবো সবচাইতে বেশি প্রেসক্রাইব করা ওষুধ এবং কমন যে একটা ওষুধ, আহ, সেটা রিবোট্রিল। রিবোট্রিল নাম শোনেন নাই এমন কোনো মানুষ মনে হয় আমার কাছে নাই। তো এটার ডোজ, এটার সাইড ইফেক্ট, কিভাবে খাবেন, কতটুকু খেতে পারবেন, সব নিয়ে আলোচনা করব। আহ, বাজারে এটা হচ্ছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানির রিবোট্রিল। বাজারে আরও অনেক নামের আছে, রিভো, ক্লোন, মিরাক্লোন। আপনার যেটা ইচ্ছা সেটা আপনি কিনতে পারবেন। জেনেরিক নাম হচ্ছে ক্লোনাজিপাম এবং ব্র্যান্ড নাম হচ্ছে রিবোট্রিল। ওষুধের ক্লাসিফিকেশনের ভিতর হচ্ছে এটা হচ্ছে বেনজোডায়াজিপিন গ্রুপের একটা ওষুধ। এর প্রধান কাজ হচ্ছে আমাদের যে নার্ভাস সিস্টেমকে ডিপ্রেশন করে, অর্থাৎ সিএনএস ডিপ্রেস করে আপনাকে ঘুম পাড়িয়ে দেয়। তো রিবোট্রিলের সাধারণ ব্যবহার কিসের জন্য ব্যবহার হয়? অ্যাংজাইটি অর্থাৎ দুশ্চিন্তা, উদ্বেগ কমাতে ব্যবহার হয়। প্যানিক ডিসঅর্ডার অর্থাৎ আপনার বুক ধড়পড় করা, হাত পা কাঁপা। মৃগী রোগ বা এপিলেপসিতে সিজার নিয়ন্ত্রণে অর্থাৎ খিঁচুনি নিয়ন্ত্রণে। ঘুমের সমস্যা, উদ্বেগজনিত ইনসোমনিয়া অর্থাৎ ইনসোমনিয়া মানে হচ্ছে ঘুম কম হওয়া। মাসল স্পাজম অর্থাৎ আপনার হচ্ছে মাসল ব্যথা হলেও এইটা ওষুধটা দেওয়া হয়। পোস্ট অপারেটিভলি ওষুধটা দেওয়া হয়। ডোজ শুধুমাত্র রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবনযোগ্য। ডোজ নির্ভর করে বয়স, রোগের ধরন, ওষুধের প্রতি সহনশীলতা ইত্যাদির উপর নির্ভর করে। সাধারণত দিনে আপনি 0.5 মিলিগ্রাম টু 2 মিলিগ্রাম খেতে পারবেন, তবে এটার নিয়ম হচ্ছে প্রথমে আপনাকে অল্প দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ 0.5 মিলিগ্রাম দিয়ে শুরু করতে হবে এবং তারপরে আস্তে আস্তে বাড়াতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্ট। সাধারণত এর সাইড ইফেক্ট হচ্ছে আসক্তি, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে ড্রাগগুলো ব্যবহার হয় তার কমন সাইড ইফেক্ট হচ্ছে এটার প্রতি আপনি অ্যাডিকশন হয়ে যাবেন। তারপর হচ্ছে ঝিমুনি, মাথা ঘোরা, ডায়রিয়া, বমি বমি ভাব, এই হচ্ছে সাধারণ সমস্যা। সতর্কতা ও নিষেধ, গর্ভবতী বা স্তনদানকারী মায়েদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। অ্যালকোহলের সাথে একসাথে খাওয়া বিপজ্জনক, দীর্ঘদিন ব্যবহার করলে আসক্তি তৈরি হতে পারে। গাড়ি চালানো বা মেশিন পরিচালনার সময় সতর্ক থাকতে হবে। আসক্তির ঝুঁকি, রিবোট্রিল একটি হাইলি হ্যাবিট ফর্মিং ওষুধ। নিয়মিত দীর্ঘদিন ব্যবহার করলে শরীর অভ্যস্ত হয়ে যায়। ওষুধ ছাড়া ঘুম বা স্বাভাবিক আচরণ কষ্টকর হয়। হঠাৎ বন্ধ করলে উইথড্রর সমস্যা হতে পারে, যেমন খিঁচুনি, উদ্বেগ, ঘুমহীনতা, অবসাদ। পরামর্শ, নিজে থেকে ওষুধ শুরু করবেন না, অর্থাৎ এই ধরনের ওষুধ নিজে থেকে কখনোই শুরু করবেন না। আপনার ডাক্তার যদি মনে করে যে আপনার এই ওষুধ দেওয়া লাগবে তখনই আপনি খাবেন, কখনোই হঠাৎ বন্ধ করবেন না। অর্থাৎ আপনি ওষুধ খাচ্ছেন নিয়মিত, হঠাৎ করে নিজের ইচ্ছাতেই বন্ধ করবেন না। বন্ধ করতে হলে একটা নিয়ম মানতে হয় যে আপনি হচ্ছে যখন শুরু করবেন তখন যেমন হচ্ছে কম থেকে শুরু করতে হয়, 0.5 থেকে শুরু করলেন, আবার যখন আপনি অফ করবেন তখন আপনার আস্তে আস্তে এই ডোজ কমিয়ে কমিয়ে অফ করতে হবে। একেবারেই একসাথে অফ করে দেওয়া যাবে না এবং শুধুমাত্র ডাক্তারের পরামর্শই গ্রহণ করবেন। ধন্যবাদ এবং আমাদের সাথে থাকার জন্যই। ওষুধ সম্পর্কিত নিয়মিত তথ্য এবং আপনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।